হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে বুধবার, সকালবেলা এখন বাজে 9:30। মোটামুটি 9টার সময় ঘুম থেকে উঠে পড়েছে। তারপর দেখো সকালবেলাতে ঘুম থেকে উঠে স্লেট পেন্সিল নিয়ে বসেছে, ABC 1 2 এইসব লিখছে। মানে লিখিয়ে দিচ্ছি তো হচ্ছে না, বলছে এই তো স্লেট দাও আমাকে, পেন্সিল দাও। দেখো কি করছে, অবস্থা দেখো একবার। কি করছো তুমি? মুছে দিয়েছো? লিখছো? কি লিখছো? ABCD লিখছো? এই রে, পেন্সিলটা কই? কোথায় রেখেছো? কোথায় রেখেছো? এই তো। লিখো, ABCDটা লিখো দেখি। 1 2টা লিখো। 1 এটা কি হচ্ছে? শার্ক? কত পড়াশোনার মন দেখো, সকালে এখনো ব্রাশ করেনি, পড়তে বসে গেছে। চলো ওকে ব্রাশ করাই এরপর। চলো, ছেলে সমস্ত কিছু কাজ কমপ্লিট করার পর আমি এলাম নিচে। আজকে একটু রান্না করব, মাছ রান্না করব। তো বাবা মাছ নিয়ে এসেছে, মাছ রান্না করব। আর চিংড়ি মাছও এনেছে, গলদা চিংড়ি, একটু বড় বড়, যেগুলো আমার মেয়েটা খেতে খুবই ভালোবাসে। তবে জানো তো, এই যে বড় বড় দেখো চিংড়িগুলো, আজকে জানো তো আমার শরীরটা খুব একটা ভালো নেই সকাল থেকে, মানে কাল রাত থেকেই শরীরটা খুবই খারাপ হয়ে আছে। তো জানি না কতদূর কী করতে পারবো। বাবাও মাছগুলো নিয়ে চলে এসেছে, মাছগুলো বাবা ধুয়ে রেখে দিয়েছিল। আমার শরীরটা যে এতটা খারাপ হবে আমি নিজেও বুঝতে পারিনি জানো। আর কাল রাত থেকে কিছু খাওয়া দাওয়া করিনি, তো মা অন্যান্য দিন রান্নাবান্নাটা করে দেয়। আজকেও মানে যেগুলো নিরামিষ রান্না ছিল সেগুলো মা করে দিয়েছে, বাট এই দিকটায় আর আসেনি। তো বাবা আমাকে জিজ্ঞাসা করছিল যে তুমি পারবে কি না, তো বাবা তো আর মাছটা করতে পারবে না। তাই আমি বললাম ঠিক আছে চলো আমি করে দেবো, কোনো অসুবিধে নেই। তো আস্তে আস্তে করে করছি। আমার শরীরটা একদমই আজকে ভালো নেই, একদম গা হাত পাগুলো পুরো কাঁপছে জানো। আর সব রান্নাটা তো একা একা করতে হবে, তো খুবই মুশকিলের মধ্যে আছি, জানি না কতদূর কী করতে পারবো। আর বোন আর মা ফোন করেছে, ওদের সঙ্গে কথা বলতে বলতেই আমি রান্নাবান্নাটা শুরু করলাম। চিংড়ি মাছগুলো আমার মেয়ে খেতে খুবই ভালোবাসে জানো। এই বড় বড় চিংড়িগুলো, ছোট ছোট চিংড়িগুলো যখন খাওয়া হয় না, ছোট ছোট চিংড়িগুলোতে মানে কেমন একটা চুলকানি ভাব থাকে, অ্যালার্জি ভাব হয়ে যায় জানো। সেই জন্য ছোট চিংড়িগুলো আমার একদম ভালো লাগে না। তো এগুলো বেশ বড় বড় ছিল, আর ভেজে দিলেই যেন এইটুকুটুকু হয়ে যায়। আর মাছের সাথে যদি চিংড়ি মাছটাও দেওয়া হয় না, মাছের ঝোলটা করা হয়, মানে ব্যাপক কালারটা হয়। আজকে আমার শরীরটাও বেশ ভালো নেই, মানে কিছু ভালো লাগছে না। তাই জন্য আমি বেশ ভালো করে যে খুব একটা মাছটা বিশাল ভালো করে করব সেটাও না, মানে খুব একটা রিচ করে করব এমনটা না। এমনিতেই খুব একটা রিচ করে করি না, কারণ বয়স্ক মানুষদের খাই তো ওটা রিচ করে করাটা এমন মানে খাওয়াটাও খুব একটা ভালো না। আর আমরা নিজেরাও যে খাবো সেটাও খাওয়াটা খুব একটা ভালো না। আমার শরীরটা এতটাই খারাপ, আমি সকাল থেকে আজকে কিছু খাইনি জানো। কাল রাত থেকে আমি কিচ্ছু খাইনি, আর সকালবেলাতেও 1 কাপ চাও পর্যন্ত খাইনি, এতটাই শরীরটা খারাপ। তার মধ্যে থেকেও রান্নাবান্নাটা কমপ্লিট করেছি, ছেলেকে সমস্ত কিছু করিয়ে তারপরে নিচে এসে রান্নাটা করছি। হাত পাগুলো একদম কাঁপছে, তাও কিছু করার নেই। অন্যান্য দিন মা রান্না করে দেয়, আজকে আবার সেই মায়েরও শরীরটা খুব একটা ভালো নেই। তো আমার এই এতটা যে শরীর খারাপ হয়ে যাবে সেটা ভাবিনি, বুঝতেও পারিনি যে এতটা শরীরটা খারাপ হবে। আজ সকালবেলাতেও দেখছি শরীরটা বেশ খারাপ লাগছে। তো আজকে সেজন্য কিছু আর সেরকম কিছু রান্নাবান্না বলেছি না করতে। তো মাছের এই ঝোলটাই করব আর চাটনি করব, আর কিছু করব না। তো মাছের মশলাটা বাবা একটা দেখছিলাম কিনে এনেছে, সেই জন্য আমি আর অন্য কিছু আজকে মশলা বাড়িতে তৈরি করিনি, ওই মশলাটা দিয়ে পাতলা করে ঝোল করে দিচ্ছি। তাতে যদি আমার খেতে ইচ্ছে করে তাহলে খাবো, নয়তো আমি খাবো না, মানে এরকম
একটা ব্যাপার, খিদেই নেই সকাল থেকে জানো। তো মাছের ঝোলটা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় হয়েই গেছে। বাবাকে অনেক দিন আগে বলেছিলাম যে মাছের তেল আনতে, তো বাবা বললো ঠিক আছে তাহলে নিয়ে আসবো। আর আজকে যে শরীরটা খারাপ হবে সেটা তো বাবা জানতো না, মাছের তেলও নিয়ে চলে এসেছে। কালকে একটু শরীরটা খারাপ লাগছিলো, তবে বুঝতে পারিনি, ভেবেছিলাম ঘুমোলে ঠিক হয়ে যাবে, কিন্তু সকালেও দেখছি যে শরীরটা বেশ খারাপ, তাই মাছের তেলটাও এনেছে দেখছি। তো কি করব, মাছের তেলটাও ভেজে দেবো ভাবছি, মাছের তেলটা নষ্ট করব না, প্লাস্টিকে ছিল, বাবা মাছের তেলটা দেখেনি হয়তো। তো যাই হোক, মাছের তেলটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে রেখে দিয়েছি। আর ওইদিকে সব মাছ টাছগুলো দিয়ে দিলাম, চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। তারপর মাছের ঝোলটা একটুখানি ফুটে গেলে তারপরে আমি রেখে মানে নামিয়ে দেবো। বেশ হয়েও গেছে, নামিয়ে দিলাম। তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট, যত তাড়াতাড়ি করতে পারবো ততই ভালো, যেন শরীরটা একদম ভালো লাগছে না, কিচ্ছু করতে ভালো লাগছে না। তো যাই হোক, মাছের ঝোলটা মোটামুটি রান্না হয়েই গেছে। আর এবারে তোমার শুধু একটু ওই মাছের তেলটা একটু ভেজে নেব, আর তার সাথে একটু চাটনি আছে, চাটনিটা করে নেবো, ব্যাস তাহলে হলো। বাবা আজকে শুধু বলেছিল মাছটাই রান্না করতে, আর শাশুড়ি মা একটু ওই চাটনিটা খেতে ভালোবাসে, শ্বশুরমশাইও ভালোবাসেন, তাই ভাবলাম যে চলো তাহলে যখন রান্না করছি তাহলে একটুখানি ওই এটাও করে দেবো। মাছের তেলটা একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিই, মাছের তেলটা খেতে খুব ভালো লাগে, আমাদের তো খুবই ভালো লাগে মাছের তেল খেতে, আমার তো খুব ভালো লাগে, আমার মেয়েও খুব ভালো পছন্দ করে মাছের তেলটা খেতে। তো মাঝে মাঝে বাবাকে আনতে বলি যে মাছের তেল, আমাদের বাড়িতে যখনই মাছ হয় তখনই বাবাকে বলি মাঝে মাঝে একটু করে তেল আনবেন, আমার বেশ ভালো লাগে খেতে। তো আজকে তো সেরকম কিছু মানে নিইনি, ওই জন্য শুধু ওই পেঁয়াজটা দিয়ে একটুখানি নেড়ে নিলাম মাছের তেলটা। ওদিকে রান্নাবান্না কমপ্লিট করে আবার স্নান টান করবো, তারপরে আজকেও আর লাইভে বসতে ইচ্ছে করছে না, তাই মানে যাই হোক করে একটুখানি নিজের কাজটাও তো করতে হবে, তবুও আর কি ওইভাবেই করব। তো ওদিকে মাছের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, রেখে এসেছি রুমে ভেতরে। আর এদিকে টমেটোর চাটনিটা বসিয়ে দিলাম, টমেটোর চাটনিটা মোটামুটি হয়েই গেছে, মায়ের জন্য অল্প একটু তুলে রাখলাম, সুগার ফ্রি দিয়ে মা খাবে, আর আমাদের জন্য একটুখানি চিনি দিয়ে করে নেব। তো বাবাও চাটনিটা খেতে খুব ভালোবাসে, টমেটো চাটনি হচ্ছে আমার বাপের বাড়িতে, মানে আমার নিজের বাবাও খেতে খুব ভালোবাসে, আর শ্বশুরমশাইও খেতে খুব ভালোবাসে, দুই বাবাই মানে টমেটো চাটনি খুবই প্রিয়, অন্য কোনো চাটনি মানে ভালোবাসে না। আমের চাটনি হোক, মানে যারই হোক, আমড়ার চাটনি হোক, আমের চাটনি হোক, এগুলো খেতে একদম ভালোবাসে না। তো যাই হোক, মোটামুটি আমার রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গেছে, অনেক কষ্ট করে রান্নাবান্নাটা কমপ্লিট করলাম আজকে। খুব আমার শরীরটা খারাপ লাগছে, একদমই ভালো লাগছে না জানো। তার মধ্যে আবার এক কাণ্ড হয়েছে যে আমার ওই যে বিয়ের ড্রেসিং টেবিলটা ছিল সেটা জানো তো, মানে একটুখানি ছেলে কী করেছিল, কাঁচটা ঠুকে দিয়েছিল, তারপর তোমার মানে একটু ক্র্যাক হয়েছিল, বুঝলে তো, তা একটু ক্র্যাক হয়ে থেকে, আর এই খুব মানে নড়ছিল, যে স্ট্যান্ডটা ছিল, আয়নার যে স্ট্যান্ডটা ছিল, তো সেটা খুবই নড়ছিল। তার জন্য একটু দাদাকে ডেকেছিলাম, যে বললাম যে দাদাকে বলেছিলাম যে একটুখানি ঠিক করে দেবে, নড়াটা বন্ধ করে দেবে, চারিদিকে নোটটা এই যে খুলছে দেখছো না, এটা খুব নড়তো জানো। তো সেই জন্য ডেকেছিলাম, তো উনি করতে করতে কাজটা পুরো এই দেখো দু টুকরো হয়ে গেল, আর এতটা মন খারাপ হলো বলবে, এটা আমার বিয়ের ড্রেসিং টেবিলে আমার মা বাবা অনেক কষ্ট করে দিয়েছে, একটা মধ্যবিত্ত পরিবারের বাবা মা যে মেয়ের বিয়েতে এত কষ্ট করে যে জিনিসপত্র দেয়, সেটা যে কত কষ্টের হয় সেটা শুধুমাত্র মেয়েরাই বোঝে। তো যাই হোক, দিয়ে যে কাজটা তো নষ্ট হয়ে গেল, তারপরে ভাবলাম যে কি আর করব, তো বললাম যে ঠিক আছে চলো তাহলে ওপরটা একটু চেঞ্জ করার জন্য, একটু নতুন মডেল করার জন্য একটু বলেছিলাম, তো উনি বলছেন যে এখন চেঞ্জ করলে ওটা একদম ভালো হবে না, কাঁচটা যখন ভেঙে গেল তাহলে আর কি করব, তাহলে আপনি ওই শুধু কাঁচটাই চেঞ্জ করে দিন, বলছিল যে বিক্রি করে দিয়ে নতুন একটা নিয়ে নাও। তো আমি বললাম যে না, আমার বাবা মা অনেক কষ্ট করে আমাকে এটা গড়িয়ে দিয়েছে, বানিয়ে দিয়েছে আমার বিয়ের সময়, তো আমি এটা একদমই নষ্ট করব না, আমি একদমই বিক্রি করব না। তো আমি এটা যেমন আছে থাক, দরকার হলে আমি একটা নতুন কিনে নেবো, এটা আমার স্মৃতি বলো, এত বছরের একটা স্মৃতি, আর মা বাবার স্মৃতি কেউ কখনো বিক্রি করে কি বলো, যতই এটা মানে পুরনো হয়ে যাক না কেন, অনেক বছর হয়ে গেল কিন্তু তবুও আমার মন চায় না। তো আমাকে বলেছিল, আমি ভাবছিলাম যদি একটু নতুন মডেল করে উপরটা বানানো যায়, তো ও বললো নতুন যা দাম বলছিল উপরটা নতুন করে বানানো হলেও তোমার অনেকটা টাকা পড়ে যাবে, তার তুলনায় তোমার এমনি ভালো হবে। তো বললাম ঠিক আছে চলো তাহলে, কোনো ব্যাপার না, আমি নতুন অন্য সময় করিয়ে নেব, এটা যেমন আছে তেমন থাক, কাঁচটাই চেঞ্জ করে দেবে। তো ওই জন্য কাঁচটা নতুন করে আবার সন্ধ্যাবেলা এসে ফিটিংস করে দিচ্ছে আর কি, এই যে করে দিচ্ছে।
তো মোটামুটি ঠিকই আছে, আমার জিনিস আমারই রয়ে গেল। আর এটা এইসব স্মৃতিগুলো তো কখনোই মুছে ফেলা যায় না, বাবা মার দেওয়া এত কষ্টের জিনিস, এটা আমি কী করেই বা বিক্রি করব বলো। আমার কাছে এগুলো খুবই মূল্যবান। তো 15 বছর ধরে এটা আমার আছে, আমার 15 বছর বিয়ে হয়ে গেল। তো আমার বাবা মার এগুলো স্মৃতি, আমি কখনোই চাইবো না এগুলোকে দিয়ে দিতে। তো সেই কারণে যাই হোক ফিটিংস করে দিয়েছে। তারপরে কাঁচটা খুবই নোংরা ছিল বলে আমি এখন ভালো করে কি একটু পরিষ্কার করে নিচ্ছি, নয়তো কাঁচটা ভালো করে দেখা যাচ্ছিল না, তো ওই জন্য কলিনটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আয়নাটা আমি এমনিতেই ভালো করে রাখি, আর ছেলেটা খুব চঞ্চল, তো ওই জন্য একটু মানে কিটা দিয়ে একদম ঠুকে দিয়েছিল কাঁচটা, তারপর তোমার ক্র্যাক হয়ে গেছিলো। তো কী আর করা যাবে, ছেলেটাও তো খুব চঞ্চল, কিছু বলাও যায় না। যাই হোক একটু পরিষ্কার করে নিলাম, ভালোই লাগছে, নতুনের মতো হয়ে গেল আর কি। তো চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো, যাতে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে ভালো রেখো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আর আমার একটা ফেসবুকের পেজও আছে, সেই ফেসবুক পেজটাকেও তোমরা ফলো করে দিতে পারো, আমার প্রোফাইলে সমস্ত কিছু দেওয়া আছে। চলো টাটা।